তুমি যদি মনে করো তুমি বড়লোক হয়ে গরিব মানুষের কষ্ট দূর করবে, তাহলে আমি তোমাকে বলে রাখি, তুমি কখনো বড়লোক হতে পারবে না। শুনে অবশ্যই দুশ্চিন্তায় পড়ে গেলে, এ কি কথা বললাম। আসলে বাস্তবতা এরকমই। বড়লোক মানুষ গরিবদের কষ্টের টাকা সম্পদ লুট করেই আসলে তারা বড়লোক হয়। বড়লোক মানুষ যদি গরিবদের দান করত, তাহলে কখনো গরিব থাকতো না, এমনকি বড়লোকও থাকতো না। তাহলে সবাই সমান থাকতো। এটা আসলে হয় না। তুমি যদি দেখো এই দেশের চিন্তা, তাহলে দেখবে আমাদের দেশ গরিব, আমেরিকা উন্নত। তুমি খোঁজ নিয়ে দেখো, আমেরিকাও কোনো না কোনো ভাবে অন্য গরিব দেশদেরকে ঠগিয়ে তারা নিজেরা উন্নত হয়েছে। এটা খুবই বাস্তবতা। কাউকে গরিব বানিয়ে একজন বড়লোক হতে পারে, কাউকে আহ, জিতিয়ে কখনো বড়লোক হতে পারে না। অর্থাৎ গরিব মানুষকে কখনো বড়লোক বানিয়ে কখনো বড়লোক হতে পারে না। অর্থাৎ তুমি যদি বড়লোক হতে চাও, তাহলে তোমার সমবয়সী কাউকে, সমলোককে তার অর্থ লুট করেই তোমাকে বড়লোক হতে হবে। এটা বাস্তবতা। যেমন ব্রিটেন 1947 সালের আগের দিকে এই ভারতবর্ষ লুট করেছিল, কলোনি বানিয়েছিল। তারপরে তারা এই অঞ্চল থেকে বিপুল পরিমাণে অর্থ সম্পদ তাদের দেশে নিয়ে যায় এবং তাদের দেশ উন্নত করে। বিনিময়ে আমাদের এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, তিনটি দেশকে পঙ্গু করে। এভাবে তারা বড়লোক হয়েছে। বিনিময়ে আমাদের দারিদ্র্য সীমারও নিচে ঠেলে দিয়েছে। আর তাদের লন্ডনে অট্টালিকা তৈরি করেছে। এটাই বাস্তবতা। ঠিক তেমনি আমাদের সমাজের মানুষজনও একই সিস্টেমে চলে। তুমি দেখো খোঁজ নিয়ে, একজন লোক আরেকজন লোকের জমি সম্পদ, এমনকি সুযোগ পেলে তার জীবনও শেষ করে দিয়ে তার সম্পদ লুট করে সে বড়লোক হতে চায়। এটা কি মানবতা? আসলে যারা মানবতা দেখায় তারাই আসলে বড় খুনি। কিভাবে জানো? হয়তো একজন বড়লোক মানুষ তোমাকে 500 টাকা দিল, 1000 টাকা দিল। হ্যাঁ, তাতে তুমি অনেক খুশি হয়ে গেলে যে মানুষটা মনের দিক থেকে অনেক বড়। কিন্তু আসলে সে তোমার কাছ থেকে সিম্প্যাথি নিল। কিন্তু আসলে তোমাকে যদি সে একটি চাকরি দিত, এমন কি সে তোমার জীবন বদলে দেওয়ার হাত রাখতো তার, তাহলে সে মানবতার ফেরিওয়ালা হতো। কিন্তু 500 টাকা 100 টাকা দিয়ে আসলে মানবতার ফেরিওয়ালা হওয়া যায় না। এভাবেই মানুষ মানুষকে বোকা বানায়। আমরা শুধু দেখি নীরব দর্শকের মতো। এভাবেই চলে পৃথিবী। সময় থাকতে তোমরা সাবধান হও এই ধরনের সিম্প্যাথি থেকে। কারণ মানুষ কখনো মানুষকে অন্যায়ভাবে ক্ষতি করতে পারে না। এটা অনৈতিক। হ্যাঁ, এটা আইনের চোখে আহ বৈধ হতে পারে, কিন্তু এটা অবৈধ। তো এই ভিডিওতে আজকে বুঝতে পারলে যে গরিব মানুষ কেন বড়লোক মানুষ কেন গরিবকে সাহায্য করে না। আসলে বড়লোক মানুষ আরো গরিবকে চুষে চুষে তাদের রক্ত চুষে খায়। হ্যাঁ, এটাই বাস্তবতা। বড়লোক মানুষ যেখানে গরিবদের সাহায্য করবে, সেখানে তারা তাদেরকে তাদের অজান্তেই তাদের অর্থ লুটে নিয়ে যায়।
এটা খুবই কষ্টের, কিন্তু এটা বাস্তবতা। তাই ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, যদি তুমি গরিবদের সাহায্য করতে চাও তাহলে কখনোই তুমি বড়লোক হতে পারবে না। তুমি যদি গরিবদের চুষে খেতে চাও তাহলে তুমি অনেক বড়লোক হতে পারবে। এবার মাথাটা ঘুরে গেল না? ঘুরে যাওয়ারই কথা। তো আমাদের উচিত সবাই সমানভাবে থাকা, যেমনটি রাশিয়াতে আছে। হ্যাঁ, রাশিয়াতে যদি তুমি যাও তাহলে দেখবে সবাই সমান। সেখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আমাদের দেশে পুঁজিবাদী অর্থব্যবস্থা, যেটা আমেরিকা আমাদের শিখিয়েছে। তাই তো বলি সমাজতন্ত্র অনেক ভালো। এই পুঁজিবাদ অর্থব্যবস্থা থেকে সমাজতন্ত্র অনেক উন্নত। এটা মানুষকে বাঁচতে দেয়। তুমি একটি কোম্পানি খুলে তোমার মন মতো মানুষের কাছ থেকে অর্থ লুটে নেবে, এটা হতে পারে না। এটা হলো পুঁজিবাদীর একটি অর্থব্যবস্থা। তুমি যদি সমাজতন্ত্রের অর্থব্যবস্থায় যাও তাহলে দেখবে এভাবে সম্ভব না। তুমি চাইলেই একটি ফার্ম দিতে পারবে না, চাইলেই একটি কোম্পানি খুলে তুমি বিলিয়ন ডলার মালিক হতে পারবে না। তখন সরকারি সব জায়গা সমাজতন্ত্র অর্থব্যবস্থায় সরকারি কোম্পানি খুলবে, তোমরা সাধারণ মানুষ হিসাবে সেখানে কাজ করে নিজের সংসার চালাতে পারবে। এটাই তো আসল, এটাই তো আসল সিস্টেম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও আসবে সেই জন্য নোটিফিকেশন অন করে দিও। আজকের মতো চলি, বাই বাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।